যাক বাপেরা, সংক্ষেপ করবো, বুঝা যদি হন বুঝেলেন। এই যে রাজনীতি আলোচনা করছি, অসুবিধা হচ্ছে নাকি? অনেকে বলে আব্বাস সিদ্দিকী জলসার নামে রাজনীতি করে। হ্যাঁ, করি তো। আমার ধর্মে রাজনীতির পাঠ আছে না নাই? তা আমি আমার জাতিকে শিখাবো এই রাজনীতির কথা? না বুঝে তো এর পিছনে 20 বছর, ওর পিছনে 30 বছর, ওর পিছনে 15 বছর, এর জাতির কি লাভ হলো? সচেতন করাতে হবে তো। তা আমি আমার বাপকে, আমার মাকে, আমার ভাই, আমার বোনকে বুঝাবো না যে বিজেপি হলো আমাদের ইসলামের দুশ্মন, আর তাকে সম্পূর্ণ সহযোগিতা করছে সব বিল পাস করতে রাজ্য সরকার, অতএব এদের থেকে সাবধানে থাকে? এটা বোঝানো দরকার আছে না নাই? আহারে দুনিয়ার মানুষেরা, বাপেরা, নওজওয়ানেরা, আল্লাহ বা কত কঠিন পরীক্ষায় তোমাকে আমাকে ফেলেছে। এই পরীক্ষায় তোমাকে আমাকে হিকমার সাথে উঠতে হবে, বড় চিন্তা ভাবনা করে তোমাকে আমাকে আগাতে হবে, নচেত তোমার আমার দুনিয়াটাও বরবাদ হয়ে যাচ্ছে, যাবে আখিরাতটাও নষ্ট হয়ে যাবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমরা আল্লাহর উপরে ভরসা করা ছেড়ে দিলাম, আল্লাহকে ভয় খাওয়া ছেড়ে দিলাম, আল্লাহ সাহায্য ছেড়ে দিলাম। আজকে দুনিয়ার তাগুতি শক্তিকে ভয় খেতে লাগলা, দুনিয়া আর এক তাগুতি শক্তিকে আমরা সাহায্যকারী বলে মেনে নিলাম। মনে রাখবেন, এই জন্য আমরা দুনিয়ায় লাঞ্ছিত হচ্ছি, আখিরাতও আমাদেরকে ধ্বংস হতে হবে। এই জায়গাতে বলে দিয়ে যাব, আমাদের আব্বা জান হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দেখে শিক্ষা না, তিনি জানিয়ে দিয়ে গেলে, এ দুনিয়া মানুষেরা, আমাকে যখন নমরুদ আগুনে ফেলেছিল, ওই আগুনে ফেলে দিবার সময়তে হযরত জিবরাইল সাল্লাম এসে যায়, আমাকে বলতে লেগেছে, হে ইব্রাহিম, কিছু সাহায্য করবো কি বলো? ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, এ জিবরাইল, আমাকে আমার আল্লাহ পরীক্ষা নিতে লেগেছে, আমাকে কোনো সাহায্য করতে হবে না, আমার আল্লাহ, আমি ইব্রাহিম আমার জন্যই যথেষ্ট। আমাকে আমার আল্লাহ পরীক্ষা নিতে লেগেছে, আমার কাছে আমার জান আগে না আমার আল্লাহ আগে, এই পরীক্ষা নিতে লেগেছে। এই আগুনে ফেলে যদি আমার আল্লাহ আমাকে পুড়িয়ে পরীক্ষা নিতে চায়, আমি ইব্রাহিম একবার নয়, 1000টা যদি জান ফিরিয়ে দেয়, আমি 1000 বার আল্লাহর জন্য আগুনে পুড়িয়ে প্রমাণ করে দেবো, আমার আল্লাহ ইব্রাহিমের কাছে জান আগে নয়, ইব্রাহিমের কাছে আপনি আগে। কথা কিছু বুঝতে? আর আজকে আমরা কি করছি? আমার মসজিদ যখন বিজেপি ভাঙে আন্দোলন করি, আর আমার মসজিদ যখন দিদি ভাঙে তখন তাকে সাপোর্ট করি। কি করছেন না করেন না? আমার কত কষ্ট লাগলো। ফেরাউনের বিরুদ্ধে বলবো না, নমরুদের, তারা ইসলামের বন্ধু ছিল না দুশ্মন ছিল? তাহলে দিদি মুদি ইসলামের বন্ধু না দুশ্মন? এদের বিরুদ্ধে বলবো না? মমতা বলেছিল না বলেন, কোরআন শেষে উন্নতি শেষ হবে না? তো কোরআনের দুশ্মন না বন্ধু? এর বিরুদ্ধে বলবো না? কিন্তু এর পরও কোরআনের দুশ্মনের পক্ষে যে মুসলমান থাকবে, আপনার কি মনে হয় সে মুসলমান ईमानदार আছে? তাহলে घर में आग लगी है घर की चरक से, घर में आग लगी है घर की चरक से। যে পার্টিটার জন্ম হলো 1998 বিজেপির পক্ষ থেকে, সেই পার্টিটা বিজেপির বিরুদ্ধে লড়ছে, আর যে ঘরের ছেলে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি ব্রিটিশের বিরুদ্ধে লড়লো, তার ঘরের ছেলে নাকি ব্রিটিশের দালালদের দালালি করছে। তো এই জাতির তো ক্ষতি হওয়াটা স্বাভাবিক। বলো, জাতির চোখ খুলছে না এখনো ঘুমোচ্ছ? চোখ খুলেছে না ঘুমোচ্ছ? হ্যাঁ কি না বলবে তো? চোখ খুলছে না ঘুমোচ্ছ? যদি ঘুমো তা ঘুমো, কিন্তু যেদিন চোখ খুলবে দেখবে মা বোন পরিবার বাচ্চা সব বেউজ্জতি হচ্ছে, আর কিছু করার থাকবে না, আর কিছু করার থাকবে না। কেন তোমাকে মারতে এসছে 200 জন? আরে আমার সাথে যদি গোটা 10 না থাকে, আমি তোমার হয়ে লড়বো কি করে বলো? আর যে 200 জন মারতে আসছে, সেই 200 জনকে তো তুমিই সাপোর্ট করেছিলে বাপ, আমি করেছি। তা আমার হাতে যদি গোটা 10 না থাকে, আমি তোমার হয়ে লড়বো কি করে?
হাইরে মুসলমান, আমাদের কাছে এখন নিজের জান আগে হয়ে গেছে, কিন্তু এরপরও জানের হিফাজত নিশ্চিত নয়। হাইরে মুসলমান, আজকে আমাদের কাছে নিজেদের পেট আগে হয়ে গেছে, এরপরও ভিখারি ছাড়া অন্য কোনো রাস্তা আমাদের নাই। প্রতিটা মুসলমান নিজের দিকে তাকিয়ে দেখে আজ আপনাদের হালত কোন জায়গায় এসে দাঁড়িয়েছে। এর কারণ হলো একটা, আপনারা আল্লাহকে ভয় না খেয়ে কেন্দ্রের জালে হুকুমতকে আপনারা ভয় করেন। আপনারা সাহায্য আল্লাহর কাছে না রেখে এই কেন্দ্রের কেন্দ্রের সঙ্গে সেটিং করে এই রাজ্য সরকারের কাছে আপনারা সাহায্য রেখেছেন, আশা রেখেছেন। এই সন্তানের মতো ভালোবাসে আমাকে, যারা বাপ ভাইয়ের মতো ভালোবাসে, আমি আপনাদেরকে বোঝাতে চাই, এ যুবকেরা, তরুণেরা, তাদের হাতে মিছিল, তাদের হাতে প্রশাসন, তাদের হাতে সব কিছু পাওয়ার, যে কোনো সময় তারা যা কিছু করে নিতে পারবে। কিন্তু তোমার নিজের হাতে যদি পাওয়ার না থাকে, তুমি এখনোকে রুখবে কি করে? কাল বল্ডুজার দিয়ে তোমার মাদ্রাসাকে ভাঙবে। তোমরা 1 লক্ষ লোক যদি রাস্তায় নামো, তোমাদেরকে লাঠি দিয়ে পিটিয়ে কেস দিয়ে তোমাকে ঘরে ঢুকিয়ে দেবে। কিন্তু তোমাদের এই প্রচেষ্টায় একটা মাত্র ছেলে পাওয়ারে এসেছিল, সে ওয়াকফকে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে কেস করেছে। কিন্তু যাকে তোমরা 200 প্লাস দিয়েছো, সে তোমার মসজিদের জন্য একটাও কেস করেনি। বলো, খোদার ঘর বাঁচাবার জন্য বলবো না? না, রাজনীতি হচ্ছে তো। আরে কথা বলবেন তো, ছেড়ে দেন, আপনাদের যেটা ভালো লাগছে করেন। আর আমি পেটের জ্বালায় জলসা করি না তো, আমার জলসা করার শখ নেই। আমি জলসা করি আল্লাহর দিনের জন্য। তাহলে আজকে আল্লাহর ঘর ভাঙার জন্য আইন তৈরি হবে, সেই আইনের বিরুদ্ধে দেগঙ্গার লোক রাস্তায় নামবে। আমাদের ভোটে তৈরি হওয়া মমতা ব্যানার্জি, সে বলবে এখানে আন্দোলন নয়, দিল্লি চলে যাও, ওয়াকফে আন্দোলন করলে আমি সব থেকে বড় দুশমন হব। বলেছে না? বলেন। মানে মেসেজটা দিচ্ছে দাদাকে, দেখলে তোমার আইন সাপোর্টও করলাম, আইন বাংলায় লাগু করলাম, আর আমার বাংলায় তোমার বিরুদ্ধে কাউকে বলতেও দিইনি। অতএব আমি বাংলায় থাকলে তোমারই লাভ। আমি 20-30 এমপি পাবো। তুমি যখন বিল পাস করবে, আমার এমপিকে গান গাইতে পাঠাবো, আমার এমপিকে ফটো তুলতে পাঠাবো, আমার এমপিকে মজা করতে পাঠাবো, আমার এমপিকে কেউ বলবে শরীর খারাপ, আমার এমপি পাঠাবো না, তোমার বিল পাস হয়ে যাবে। কথা বুঝছেন? তার প্রমাণ নিজেই স্বীকার করেছে যে একটা গুঁতো দিয়েছি, প্রথম ধাক্কা দিলাম, 3টে বিল আটকে দিলাম। এক কথা বুঝছেন না? কিন্তু হায় আমার কপাল, কাদেরকে বুঝাচ্ছি, বুঝবে কি আল্লাহই জানে। বুঝছেন তো আপনারা? আশা করছি বুঝছেন। আপনাদের আম্মা জানরা বোঝে, আমি যেগুলো ভাইগুলো আছে, বলো আমার মা হয়, তারা বোঝে তো নাকি? ছেলের সাথে আছে তো নাকি? আমি ওপেন বলে যাচ্ছি তো, আমি রাজনীতি সচেতন করাচ্ছি আপনাদের ঘরে, আমি রাজনীতির শিক্ষা আপনাদের ঘরে দিচ্ছি, আমি স্বীকার করছি, লজ্জা করার কিছু নেই তো। কেন? আমি ধর্মগুরু হিসাবে আপনাদের যেমন নামাজ, রোজা, দাড়ি, টুপি শিখাবো, আপনারা কি করে হালাল খাবেন, ভিক্ষা না খেতে হয়, আপনাদের বাচ্চারা কি করে ডাক্তার, উকিল, জজ হবে, আপনাদের ঘরে কেস কামারি থেকে কি করে বাঁচবেন, আমি আমার ভক্ত মুরিদদের বাঁচাবার জন্য একজন পীরজাদা বা পীর সাহেব, যাই বলেন না কেন, আমি ধর্মগুরু, আমার দায়িত্ব আছে না নয়? এটা আমি আমার রাইটলি আমার ভালোবাসার লোককে বোঝাচ্ছি। আমার সামনে দুটো লোক আছে, আমার সামনে দুটো লোক আছে, একটা লোকের কোনো রিপোর্ট নেই, আর একটা লোকের রিপোর্ট আছে। তাহলে আমি তো আমার কমকে বুঝাবো, চুরি করা যেমন পাপ, চোরকে সাপোর্ট দেওয়াও পাপ। আমার সামনে দুটো লোক আছে, একটা লোক বিজেপির আইনকে পাশ করে,
ওয়াকাব নিয়ে আন্দোলন করলে ধরে জেলে ভরে, আরেকটা লোক ওয়াকাবের আন্দোলন করতে গিয়ে জেল খেটেছে, আবার সুপ্রিম কোর্টে কেস করেছে। তাহলে আমি আমার মসজিদের পক্ষে যে তার পক্ষে দাঁড়াবো না জোরে বলে? এই যে ওয়াকাবের বিরুদ্ধে আন্দোলন করলে যে কেস দিয়েছে তার নাম মমতা, আর যে কেস ওয়াকাবকে বাঁচাবার জন্য কোর্টে মামলা করেছে, জেল খেটেছে, তার নাম হলো নওশাদ। তাহলে আমি তো নওশাদের পক্ষেই দাঁড়াবো। এটা আমি আপনাদের বোঝানোটা কি অপরাধ? কিন্তু সোশ্যাল মিডিয়ায় মুসলিম সেজে কিছু দালাল বিরোধী করছে না, করেন? এই ভোট এলে দেখবেন কিছু দালাল মুফতি বেরোয়, কিছু দালাল মৌলানা বেরোয়, কিছু দালাল পীর পীরজাদা বেরোয়, কিছু দালাল বক্তা বেরোয়। আমার কথা কি খারাপ না? দালাল বললাম বলে এই দালাল গুলো আল্লাহর ঘরের জন্য কথা বলেনি। এই দালাল গুলো একবারও বললো না মাননীয়া আপনি যে মসজিদে উস্কানিমূলক কথা বলা হয় ওটা ভুল বলেছেন, এই কথাটা ফিরিয়ে নেন। এই দালালদের মুখ থেকে একবারও শুনেছেন? কিন্তু দেখুন এই দালালগুলো শুধু একটাই ভয় দেখাচ্ছে, বিজেপি চলে আসবে। কোথা আসবে না আসবে আমি জানি না, কিন্তু এতটুকু জানি 100% দেগঙ্গায় কোনোদিন আসবে না। তাহলে এই জায়গায় নিশ্চিন্তায় যে ওয়াকাবের হয়ে লড়বে আগামী দিন, আমার কম সহ সর্ব ধর্মের গরিবের হয়ে যে লড়বে, তার পাশে তো দাঁড়ানো দরকার। আচ্ছা এই জায়গার কথা বলছি, আমি আমার ভালোবাসার মানুষকে বলছি, এক দুটো লোক আছে, একটা হচ্ছে রেশনের চালচোর, আর একটা হচ্ছে ভালো লোক। আমি আপনাদেরকে শিখাবো কি চোরকে সাথ দিব, এটা হুজুরের কাজ। আমি তো আপনাকে বলবো হারা জিতার আগে যদি রেশনের চাল চুরি করতে পারে, তাহলে জিতার পর বাচ্চাদের মুখের খাবার চুরি করবে না? এটা বলে না কি আমার ভক্ত মুরিদদের ঘরে আমি অন্যায় করে ফেললাম? তুই চুরি করে জেল খেটেছিস, সমস্যা নয়, আর আমি আমার ভক্ত মুরিদদের ঘরে তোর থেকে দূরে থাকার কথা বলবো, আমি সমস্যা? রিসেন্ট তো আবার এটাও শুনছি কেউ কাউকে আবার আল্লাহ বলছে, শুনেছেন না শোনেন রে? তাহলে তোরা রাজনীতির নামে আমার ধর্মের ওপর আঘাত দিচ্ছিস কেন? তোরা রাজনীতি করছিস, রাজনীতি করবে যা, তোরা যা পাচ্ছিস করবে যা, আমার ধর্মের ওপর আঘাত দেবে কেন? এ জাতি তোর আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে, তোরা এখনো জাগবি না? তোর আল্লাহকে নিয়ে কোন একটা জালিম অত্যাচারীর সঙ্গে সম্পর্ক করা হচ্ছে, এখনো কি তোমাদের মনে হচ্ছে না যে আমাদের একটা ঐক্য দরকার? মনে রেখে দিও, আবার একবার বলছি, লুহা না হলে লুহা কাটা যায় না। রাজনীতির নেতারা জুলুম করলে রাজনীতির পাওয়ার ছাড়া রুকা যায় না। পাবলিক রুখতে যাবে, কেস হবে, রাত্রিরে এসে ঘর থেকে তুলে নিয়ে যে পিটিয়ে লাল করে ফেলবে। অতএব রাজনীতির যখন জুলুম হবে তাকে রুখতে গেলে রাজনীতির পাওয়ার দিয়েই রুখতে হবে। এই শিক্ষাটা আমার ভক্ত মুরিদ অনুসারী ভালোবাসার দাদা পীরের সিলসিলার মুরিদদের ঘরে জানানো দরকার। কি আমার অপরাধ? এবার আমার কথা কি নেবে কে নেবে না সেটা তো তার ব্যাপার, ঠিক তো নাকি? কিন্তু আমি দিনের শেষে বলবো, আমার প্রচার করাতে ভাঙড়ের মানুষ আমার ভাইকে জিতিয়েছিল। কথা বুঝে আসছে? এই একটা ছেলে পুরো বাংলা চষে বেরিয়েছে না বাড়াইনি? তা আগামী দিন যদি আমার কোনো, অনেক আমাকে ফোন করতো, ভাই আমি এই বিপদে পড়ে গেছি কি করব, আমি সঙ্গে সঙ্গে নওশাদকে বলে তার কাজ করিয়ে দিতাম। কথা বুঝে আসছে? যে যে সমস্যায় পড়েছে আমার কাছে যারা ফোন করেছে, তা আগামী দিন যদি আপনারা বিপদে পড়েন আমাকে ফোন করবেন, বোঝার যদি হন। বাকি কে কি করবেন জানি না, কমসে কম আমার ভাই যেখানে আছে সেখানে আমি ভাইয়ের সাথে আছি। বাকি বিষয়ে আপনি আমায় প্রশ্ন করবেন না, আমি আমার ভাইয়ের সাথে আছি। দুনিয়া উল্টে গেলেও আমার ভাই যতদিন অন্যায় করবেন আমি তার সাথে আছি। এটা কি অপরাধ আমার? আমার ভাইয়ের সাথে আমি থাকবো না? তাহলে আমার ভাইয়ের সাথে আমি আছি, আপনারা কি আমার সাথে আছেন? কারা আমার সাথে আছেন একটু হাত তুলে লম্বা করে সাক্ষী দাও। তাহলে আমি আপনাদের কাছে কোনো কিছু দাবি করতে পারি না। আমি ওসব কিচ্ছু জানি না, কে কি বুঝাবে, কে বাড়ি বাড়ি পাঠিয়ে এটা বন্ধ হয়ে যাবে ওটা বন্ধ হয়ে যাবে এসব ভয় দেখাবে, আমি কিছু বুঝি না। যদি সত্যি আমায় ভালোবাসেন, আমার সাথে থাকেন, আমি আমার ভাইয়ের সাথে আছি। এখানে আমার ভাই দিয়েছে, আপনারা আমার ভাইয়ের সাথে থাকবেন।
হাত তুলে বলুন, থাকবেন থাকবেন থাকবেন। হাত নামান। এইটুকু বলার অধিকার ভালোবাসার মানুষদের কাছে যদি না থাকে, এ ভালোবাসা না থাকাই ভালো। আসেন সালাম দেবো। ইয়া নবী